হালিমাতু সাদিয়া প্রবেশ করেছে। এর আগে অনেক মানুষ আমার নবীর দেখে চয়েস করে, জিগে এই সন্তানের বাবা কই? মা আমেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীর কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমাতু সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমাতু সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। আমার জাদু এমন একজন জাদু, যেই জাদুটার দিকে তাকাইলাম, দুনিয়ার কোনো বাচ্চা যদি দুনিয়াতে যদি আসে, ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না, পোশাকে বিহীন ন্যাংটা অবস্থায় আসে। কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম, আমার জাদুর পরনে পোশাকে দেখা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয় আমি তাকায়া দেখি গো, আমার জাদু পুরো হইয়া সেজদায় পইরা গেছে। আর ঠোঁটটা নারায়া নারায়া বিনায়া বিনায়া কি যেন কয়। আমেনা কয় আমি সামনে যাইয়া আমার জাদুর ঠোঁটের সাথে আমি কানটা লাগায়া দিলাম গো। আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয় রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বইলা চোখের পানি পালায়া কান্দে রে। আমার শুকুল ঘাটবাসীরা, আমি কেন নবী নবী করি? আমরা কেন নবীর পাগল ভালো করে শুই না নাও? আমার নবীও তো আমাদের পাগল রে ভাই। আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে। আমার নবী এমন একজন নবী, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়। আমার নবী কোনো কিছু চাই না, শুধু উম্মত চায়। এমন একজন নবী পাইলাম গো। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে। ভালো করে শুই না নাও, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরণ নামক ফল খাইতে হবে, সবাই একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান। আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব রে, কোনো কিছুই থাকবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাইব। সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব, আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত কই, আমার উম্মত কই? দেখেন কেমন নবী আমরা পাইছি, জন্মের পরেও কান্দা। হাসরের মধ্যে সর্বপ্রথম চোখ খুইলা তার সন্তান তালাশ করে না, তার বিবিরে তালাশ করে না, মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা তাকেও তালাশ করে না, সর্বপ্রথমে আমার নবী উম্মত তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই জিবরাইল, আমার উম্মত কই? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে তো আপনার উম্মতরে পাওয়া যাবে না। আমার নবী কয় আমি আমার উম্মতে চাই। ও
ভাই জিবরাইল আমার উম্মত নি জাহান্নামে গেছে। বলে না না না, আপনার একটা উম্মত তো দূরের কথা, কাউরেই জাহান্নামে দেয়া হয় নাই। আমার নবী তাক দিয়ে কয় তাইলে আমার উম্মত কই কোথায় গেল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সর্বপ্রথমে আপনারে উঠানো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না। ভালো করে শুইনা নাও, আমার নবী এমন একজন দামি নবী রে ভাই। আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবীর বয়স পার হয় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 13 দিন যখন পার হয়ে যায়, 13 দিনের মাথায় হালিমা তো সাদিয়া ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসব করত, ওই জামানার ঘটনা। মক্কার জমিন তো এখন আপনারা মক্কা শোনেন, তখন কিন্তু মক্কা ছিল না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা। এই বাক্কার জমিনে যারা সন্তান প্রসব করেছে রে ভাই, এই সন্তানগুলো তারা দূরে দিয়ে দিত। সবচাইতে সুন্দর মানুষ ছিল কোথায়? ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীরা নিয়ে যাইব কে? সাদিয়া প্রবেশ করছে। এর আগে অনেক মানুষ আমার নবীরে দেখে চয়েস করে, জিগাই এই সন্তানের বাবা কই? মায়া মেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীরে কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমাতুস সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমাতুস সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা। ভালো করে শুইনা নাও, স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে। একটা বাচ্চা তালাশ করে, কেউই বাচ্চা দেয় না। হালিমাতুস সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চয়েস করি গো, ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষে আমার ডাক দিয়ে কয় হালিমা, ও হালিমা, তোমারে বাচ্চা দেওয়া যাইব না, তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তোমার শরীরে তো দুর্বল, তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া কয় আমারে কেউ ওই বাচ্চা দেয় না। আরে 13 দিন পার হয়ে যায়, 14 দিন পার হয়ে যাই গো, 15 দিনের মাথায় হালিমাতুস সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয়। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা রে, বুইজা পালাইছে, আমাদেরকে কহে বাচ্চা দিব না, চলো যাই বাড়িতে চইলা যায়। হালিমাতুস সাদিয়া ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, চইলাই যেহেতু যাব মক্কার জমিন থেকে বিদায় নেব। তাকায়া দেখেন ওই যে ওটা কি, ওই যে ও আপনাদেরকে না, হালিমাতুস সাদিয়া বলছে ওই যে দেখেন একটা জাদু দেখা যায়, যেই জাদুটা আমার দিকে তাকাইছে, ওর দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কয় স্বামী গো, ও স্বামী, এই বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত মায়া লাগে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই। হালিমাতুস সাদিয়া যেই রাস্তা দিয়ে হাইটা যায়, মা আমিনার কোলের ভিতরে বইসা আমার নবী হালিমাতুস সাদিয়ার দেখা মাত্র 15 দিনের বাচ্চা হালিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠোঁট কামড়ায়। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঠোঁটটা কামড়ায় রে ভাই,
হালিমাতু সাদিয়া কয় স্বামী গো এই সন্তানটা আমার দিকে তাকায় ঠোঁটটা কামড়ায় ওর দিকে মায়া লাগে গেছে চলেন যাই একটা বার দিকে এই সন্তানটারে দিব নিয়ে হালিমাতু সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয় হালিমা আর দেরি কইরো না আমি বুইজা পালাইছি আমাদেরকে কেহই বাচ্চা দিব না চলো যাই আমরা চইলা যাই আর থাকবো না হালিমাতু সাদিয়া কয় স্বামী গো ও স্বামী একটু চলেন যাই এটাই শেষ আর কোনো বাড়ি যাব না এইবার মা আমেনার সামনে দাঁড়াইয়া হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয় আপারে ও আপা এই জাদুটারে দিবানি মায়া মেলা কান্দার কয় আপা রে ও আপা আমার সন্তান রে তো আমি দিতেই চাই আমার জাদুরে কেউই নেয় না আমার জাদুরে সবাই চয়েস করে অথচ আমার জাদুরে নেয় না হালিমাতু সাদিয়া কয় আপা রে তোমার জাদুরে কেন নেয় না কারণটা কি মায়া মেনা ডাকে দিয়া কয় আপা আমার জাদুর বাবা নাই এই জন্য আমার জাদুরে কেউই নেয় না হালিমাতু সাদিয়া কান্দার কয় আপা রে আমি বুঝা পালাইছি তোমার জাদুরে কেউই নেই না আর আমারে কেউই বাচ্চা দেয় না কথা কোন ঠিক কি না এইবার হালিমাতু সাদিয়া কয় তোমার জাদুটারে দাও আমি মনের মতো কইরা বড় করব মনের মতো করে আদর করব এইবার যখন আমার নবীরে নিছে গো হালিমাতু সাদিয়া কয় স্বামী গো এই সন্তানটারে যখন আমি বুকের ভিতর আনজায়া নিলাম আমার এই পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা এই সন্তানের টাচ লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় আমি সন্তানটার নিয়ে যখন রওনা দিলাম গো আমি তাকে দেখলাম আমরা যেই উষ্টের পৃষ্ঠে ছিলাম এই উটটা ছিল দুর্বল এই ঘোড়াটা ছিল দুর্বল অথচ এই বাহনটার উপরে যখন উঠলাম এই দুর্বল বাহনটা আমার পুলারে পাইয়া গো রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া এই অসুস্থ দুর্বল বাহনটাও সুস্থ হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই না আমি যখন রওনা দিলাম গো এমন রোদের ভিতর রওনা দিয়েছি আমি তাকায় দেখলাম আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে আমাদের গায়ে কোনো রোদ লাগে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর হালিমাতু সাদিয়া কয় এই জাদুটারে বাড়ির ভিতরে নিলাম আমার কূপের ভিতরে পানি ছিল না অন্ধ একটা কূপ ছিল যেই কূপটা অচল আমি তাকায় দেখলাম আমার কূপের ভিতরে পানি চইলা আইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় এই সন্তানটারে যখন বাড়িতে আনলাম আমি তাকায় দেখলাম আমার যেই বকরিগুলো দুর্বল ছিল দুধ দিত না এমন বকরিগুলো সুস্থ হয়ে যায় সবল হয়ে যায় ওই বকরিগুলো দুধ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম আরে আমার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া মা আমেনারে দেখাইতে যায় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায় আমার নবী পা পা কইরা হাঁটে আমার নবী পা পা কইরা হাঁটে এইবার আমার নবীরে দেখাইয়া হালিমাতু সাদিয়া কয় আমি হেরেম শরীফের সামনে রাইখা আমি একটু পানি পান করতে আসলাম একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম হেরেম শরীফের সামনে রাইখা আইছি গো আমি যায়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে নাই হালিমাতু সাদিয়া কান্দার কয় আমার মুহাম্মদ কই আমার
মুহাম্মদ কই রে, আমার জাদু কই, আমার মুহাম্মদ কই। হালিমাতু সাদিয়া পাগল পারা হইয়া হেরেম শরীফের চারপাশ দিয়ে দৌড়ায়। আউলা কেসে পাগলে বেশে মহিলাটা এদিক সেদিক যায় দৌড়ায়া। হালিমাতু সাদিয়া মায়া মেনার বাড়িতে যায় কান্দার কয়া পা, ও আপা রে, ও আপা। যখন কান্না কান্না কণ্ঠে ডাকে দেয়, মায়া মেনা ডাকে দিয়া কয় আপা রে কি হয়েছে, আমার জাদুর কি হয়েছে? হালিমাতু সাদিয়া কান্দার কয় আপা রে, মুহাম্মদ আইসিনি রে আপা, আমি তো মুহাম্মদ রে পাই না রে আপা, আমার জাদুরে পাই না, আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর খুঁজা পাই না। এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় হালিমাতু সাদিয়া রে, আমার মুহাম্মদ কই, আমার জাদু কই, আমার জাদু কই, তাড়াতাড়ি তালাশ করবা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া খানায় কাবার সামনে যায় দুইটা দুবারায়া কান্দার কয় আল্লাহ গো, ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি, আমার মুহাম্মদ রে উঠায়া নিও না, আমার মুহাম্মদ রে তুমি ফিরে দাও, আমার মুহাম্মদ রে ছাড়া আমি বাঁচব না। আব্দুল মুত্তালিব কান্দার কয় আল্লাহ, ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার সন্তান রে, আমার সন্তানের সন্তান, আমার জাদুরে তুমি ঈসার মতো উঠাইয়া নিও না, ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও। আরে আব্দুল মুত্তালিব কান্দে। হালিমাতু সাদিয়া দৌড়ায়া আবার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো, আমার নবী হেরেম শরীফের পশ্চিম পাশ থেকে সিঁড়ির পাশ দিয়া পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার কোন। মা আমেনা দৌড়ায়া যায়, হালিমাতু সাদিয়া দৌড়ায়া যায়, সবাই পাগল পারা হয়ে খোঁজে গো। হালিমাতু সাদিয়া আমার নবীরে পাইয়া আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয় এ জাদু রে, ও জাদু কইছিলা, ও জাদু কইছিলা রে জাদু। আমার নবী ডাকে দিয়া কয় মা গো, ও মা মনে কষ্ট নিও না রে মা, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখলা রে মা, আমি তাকায়া দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে, ও মা যার মাথায় দেখলাম সাদা পাগড়ি, যার পরনে ছিল জুব্বা, ও মা এমন একজন আমার কোলের ভিতরে আনজায়া নিয়া গো। ওই ব্যক্তিটা আসমানের দিকে উড়াল দেয়, যাইতে যাইতে আসমানে চইলা যায়। আমি যাইয়া দেখি রে মা, ওইখানে একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তারাও অপেক্ষা করে, আমার জন্য তারাও অপেক্ষা করে। ও মা একজন আদর কইরা চুমা দিয়ে আর একজনের কোলে দেয়, আর ওরা সবাই মিলে আনন্দ করে গান গায়। দেখবি নাকি, দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাগান বানাইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? এরপরেই খানাই কাবার ভিতরে ছিল 360টা মূর্তি। সবগুলো মূর্তির সামনে যে আমার নবীর জন্য দরখাস্ত লাগাবে, হালিমাতু সাদিয়া একটা দরখাস্ত দিবে, 360টা মূর্তি জমিনের মধ্যে সিজদায় পড়বে, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে একা পাইয়া আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
আমার নবী ছাগল চড়াইতেছে হালিমাতু সাদিয়ার, তাড়াতাড়ি যা, আমার নবীর এই মুহূর্তে সুযোগ পাওয়া গেছে, একা পাইছি, এই মুহূর্তে অপারেশন করতে হবে। আমার নবীর থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত ফাইরা 3টা জিনিস বের করে। এই লম্বা ঘটনার ভিতর আমি দেখি, সময় পাইলে বলবো। আপনারা যারা মাহফিলের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না একটু কষ্ট করে খুব দ্রুত গতিতে এই মাহফিলটা যেন প্রতি বছর হয়। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, আরে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মোহাম্মদ কি নাম? ও হাসান, হাসান, আচ্ছা আমার হাসান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবো। আল্লাহ তাআলা আমার হাসান ভাইকে সর্বোত্তম জান্নাত নসিব করুক, সবাই গণ আমিন। ওর বন্ধুরা দোয়া চাইছে, দেখেন এরকম বন্ধুদেরকেই দরকার, এরকম বন্ধুদেরকেই দরকার, যেই বন্ধুরা বন্ধুর জন্য দোয়া চাই, কথা কোন ঠিক কিনা? এরকম বন্ধুর দরকার নাই যেই বন্ধু বন্ধুর জানাজায় আইসা বন্ধুর জানাজার নামাজটা শর্টকাট করে পয়রা দৌড় দেয়, মাটিটা দেওয়ার টাইম পায় না, দৌড় পেরে বাড়ির দিকে যাইতে চায়, আর একজন ডাক দিলে কয় ফুটবল খেলা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই হাসানের যে বন্ধুরা, বুঝতে পারলাম ওরা আসলেই তাকে ভালোবাসে। আমার কাছে কয়েকবার বলছে হুজুর হাসানের জন্য দোয়া করেন, বন্ধুর জন্য দোয়া করেন। তো যাই হোক, হাসানরা আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সবাই গণ আমিন। আজকে হয়তো বাচ্চা থাকলে এই বন্ধুদের সাথে আজকে এই আনন্দে থাকতো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা যেখানে তাকে যেভাবে রাখুক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। রনি প্রামাণিক 2500 টাকা, আকরাম আলী দান করছে 1000 টাকা, নাজমুল ভাই 1000 টাকা, আতিকুল ভাই 1500 টাকা, মানিক প্রামাণিক 1000 টাকা, শাকিল ইসলাম 1000 টাকা, রনি বড় ভাই মনে হয়, হ্যাঁ রনি বড় 500 টাকা, মানিক আকন্দ 1000 টাকা, আমিরুল ইসলাম 500 টাকা, নাদু ভাই 1200 টাকা, মোস্তফা আকন্দ 500 টাকা, মোখলেসুর রহমান 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এই দানগুলোকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আপনারা যারা দান করেন নাই, আমি চাই একটু দ্রুত গতিতে আগামীতে যেন এই মাহফিলটা আরো বড় হোক, আরো জাঁকজমকপূর্ণ হোক। এই মাহফিলটা প্রতি বছরই চলুক। যারা যারা আয়োজন করছে আল্লাহ এদেরকে কবুল করুক, হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। বন্ধুরা মৃত হাসানের জন্য দোয়া চাইছে, 2000 টাকা বাকি, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা এই বন্ধুদের দানের উসিলায় হাসানের কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। মোসাম্মদ হাসিন, এই এটা কোন হাসিনা? হাসানের মা। ও যাই হোক, আল্লাহ বাঁচাইছে। মোসাম্মদ হাসিনা খাতুন হাসানের মা না? আলহামদুলিল্লাহ। তিনি 1 মণ ধান ছেলের জন্য দোয়া চাইছে। দেখেন আর একটা ভাই প্রবাসে আছে। হাসানের মা 1 মণ ধান, আল্লাহ তাআলা এই মায়ের দানটাকে কবুল করুক, সবাই গণ আমিন। আর একটু জোরে গণ আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজেরা মাইসেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাসান আর কোনোদিন মা বলে ডাকবে না, কথা ঠিক কিনা? যাও, মোহাম্মদ মহর প্রামাণিক তিনি 500 টাকা মৃত হাসানের জন্য দোয়া চাইছে, তার কাকা না? আলহামদুলিল্লাহ। একে একে দেখেন তার জন্য অনেকেই দোয়া চাইছে, আমি মন থেকে তার জন্য দোয়া করি এবং দোয়া করবো ইনশাল্লাহ। নীরব ভাই তিনি 500 টাকা পরিবারের সবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করুক। মোসাম্মদ মমিনা খাতুন 500 টাকা,
মৃত স্বামীর জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা তার দানের উসিলা করে তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আকলিমা খাতুন, আল্লাহ তাকায় দেখো সুলভা, আল্লাহ ছেলে আছে প্রবাসে, মায়ের মনে মানে না, আল্লাহ গো তাকায় দেখো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ তার ছেলেটারে কবুল করে নাও, আল্লাহ রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার শাকিল ভাই তার নানির জন্য দোয়া চাইছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তার নানির কবরটাকে জান্নাতের বাগান করে দাও, সবাই কোন আমিন। আকলিমা খাতুন, আল্লাহ তাকায় দেখো শুকলা থেকে 500 টাকা, ছেলে প্রবাসী, ও মাবুদ গো আল্লাহ সন্তানের জন্য দোয়া চাই, এই মায়ের দানের উসিলা করিয়া তার সন্তানটারে কবুল করে নাও, আল্লাহ গো হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও, সবাই কোনা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কেউ আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? যদি আগামী বছরের জন্য না, আগামী বছর মাহফিলের জন্য, ভাই আপনি হয়তো দান করতেছেন, আগামী বছর মাহফিলের আগ দিয়ে দিবেন, এই নিয়ত করে আপনি দান করলেন, যদি এর ভিতরে মাহফিলটা আসার আগে দেওয়ার আগেই যদি আপনি মারা যান, কিন্তু দানের সব আপনি ঠিকই কবরে পাবেন। এমন কেউ আছেন? দান হোক, সরষে হোক বা টাকা হোক দিতে পারবেন? আর কেউ আছেন? যদি দিতে চান একটু দ্রুত গতিতে দিয়ে দেন, যেহেতু রাত কিন্তু 12:30, রাত 12:30 পার হয়ে গেছে। আল্লাহ এত রাইতেও আজ যে গরম, এই যে ফ্যানের বাতাস আমার গলায় লাগতেছে, গলায় লাগার কারণেই নূর ইসলাম হাজি 100 টাকা নগদ, 500 টাকা বাহিনী। নূর ইসলাম হাজি, আল্লাহ টাকা দেখো, আল্লাহ এই মুহূর্তে 100 টাকা নগদে 500 টাকা, আল্লাহ বাকি আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। ভাই রাত সেহেতু 12:30 পার হয়ে গেছে, এত রাতে আর আলোচনা করা, আর বিশেষ করে ফ্যানের বাতাসটা আমার গলায় লাগার কারণে আর বাড়ানো যাবে না। আমি 12টা পর্যন্ত কথা বলছিলাম, আমাকে যখন যুব সমাজ ফোন দেয় আমি তখন বলছিলাম 12টা, সর্বপ্রথমে বলছিলাম 12টার পরে কি আওয়াজ হয়। ওরে আল্লাহ, দেখেন যুবক, আল্লাহ এই আবার কোন জ্বালায় বললাম, এরা 12:30টার পরে করতেছে আবার ওয়াজ করেন, তার মানে আমি এতক্ষণ ওয়াজ করি নেই। ওয়াজ করে তামা তামা করে আলাইলাম, এতক্ষণে বলতেছে আবার ওয়াজ করেন, তাহলে কোন জায়গায়? অন্য অন্য বক্তারাই তো ভালো ওয়াজ করতেছে, 5 মিনিট 10 মিনিট করার পরে শ্রোতা ওইটা সাব হয়ে যায়, তাড়াতাড়ি মোনাজাত হয়ে যায়, আর আপনারা কি শুরু করলেন? ওই আবার যুবক করে কোন থেকে আসে, আর কাউকে আইনো না, তোমরা ফোন টোন দিয়ে কাউকে আনার দরকার নাই, এখন করবো মোনাজাত। এই তো আপনি এসে দেখেন, আমি যতই ওয়াজ করি, ওয়াজের মূল বিষয় একটাই, লোক হিদায়াত পেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ও এটা হাসানের দাদা, আচ্ছা অত মৌলানার ওয়াজ শুনবে চায় না, মৌলানা উঠে সুর দিলি শেষ। আর এখানে কেউ উঠবে না, ওয়াজ ভালো লাগতেছে, আপনি ভালো লাগতেছে, তাই ওয়াজটা করার লেগে মানুষ শোনার লেগে ইচ্ছুক, আপনি একটু ওয়াজ করেন, আল্লাহ পাক আবার আনবি কি না আনবি আল্লাহ পাক। দেখেন মুরব্বী আমার কিভাবে বানতেছে, আমি মনে করলাম মোসাফা করলাম, হাসি দিলাম, মনে হয় আমার পক্ষে কথা কই, এখন দিয়ে না আমার বিপক্ষে চলে, বিপক্ষে যাই আপনার পক্ষে আনন্দের বিষয়, আপনাকে মানুষ চায়। মানে ফ্যানের বাতাস লাগার কারণে গলাটায় অনেক চাপ লাগছে। কি ভাই আর একটু করবো নাকি মনোযোগ করে দেবো?
না, যারা নামাজ পড়বে তারা পড়বেই, যারা নামাজ পড়ে ওরা পড়বেই। সারা রাত যদি ওয়াজ করি তাও হেরা নামাজ পড়বো, আর যারা পড়বো না ওদের যদি কন যে তোরা আসরের নামাজ পড়ে ঘুমায় ফজরের নামাজ পড়িস তাও পড়বো না। কথা কন না কে না, কথা মিশা কথা বললাম। যারা পড়ার সারা রাত ওয়াজ শুনলেও পড়বে, আর যারা পড়া না তারা সারা রাত ওয়াজ বন্ধ করে ঘুম পাড়বে দিলে ওরা জীবনেও নামাজ পড়বো না। আছে না নাই? বন্ধুরা রে আমার, এই রাতে আবার ওয়াজ করুন, এটা কেমনে সম্ভব আমি তো বুঝতেছি। 12:30 পার হয়ে গেছে, কোন তো মনোজাত করলে এখন ভালো হবে, কারণ এই মুহূর্তে কিন্তু আবার ওয়াজ দেওয়াটা কঠিন, কারণ এখন ওয়াজ দিলে তিতা লাগবে। দেখেন 12:30 পার হয়ে গেছে, আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে তখন আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে মুরব্বী বাবা ধরছে, যা আপনাদের কথার মতো একটু বাড়াচ্ছি, এরপরে আর বাড়ায়েন না। না না, এইটাই আমি যে আলোচনা করতেছি, আলোচনা যদি আমি একটানা 30 দিন করি এই আলোচনা শেষ হবে না। নবী তো সাধারণ কোনো নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হালিমা তো সাদিয়া কই বাবা গো, এইভাবে তোমারে রাখা যাবে না, তাড়াতাড়ি চলো যাই। হালিমা তো সাদিয়া আমার নবীরে আনজায়া বাড়ির ভিতরে নিয়ে যায়, স্বামীর কাছে ঘটনাটা কইলা কয়। স্বামী ডাক দিয়া কয়, হালিমা রে ও হালিমা, এই সন্তান রে একা একা ছাড়া যাবে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবীকে রাস্তা দিয়া নিয়ে আইছে রে ভাই। আমার নবীর চোখে ময়লা লাগিয়ে গেছে, ভালো করে শুই না লাও। পরের দিন সকালবেলা আমার নবীর চোখটা খুলতে যায়, দেখে আমার নবীর চোখে ময়লা জমে গেছে। এইবার হালিমা তো সাদিয়ার মনে মানে না রে ভাই, এইবার চইলা গেছে খানাই খাবারের সামনে। হালিমা তো সাদিয়া ডাকে দেয় রে, হেরেম শরীফের সামনে যায়। এইবার ইমাম সাহেবরে ডাকে দিয়া কয়, ও ইমাম সাহেব, আমার সন্তানরে একটা সারা দেন, আমার সন্তানরে একটা ফু দিয়া দেন। মহিলারা এরকম করে না? এইবার হালিমা তো সাদিয়া কয়, ইমাম, বহারের আলেমের কাছে গেছে, ভালো করে শুনেন, পরে পেঁচ লাগাইেন না। বহারের আলেমের কাছে যা বলতেছি, ইমাম সাহেব আমার সন্তানের চোখে একটা ফু দেন, আমার সন্তানের চোখে ময়লা জমছে। এইবার বহারের আলেম ঢাকে দিয়া কয়, হালিমা তোমার সন্তানের নাম কি? বলে, তোমারে বললাম একটা জারা দিবা, ফু দিবা, আর তুমি জিজ্ঞাইতেছো আমার সন্তানের নাম কি, কারণ কি? বলে, কারণ আমি তোমাকে বলতেছি এই সন্তান রে আমার মতো ইমাম জারা দিয়া কোনো ফু দিয়া কাজ হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয়, ইমাম সাহেব আমার জাদুর নাম হইল মুহাম্মদ। বলে, বাবার নাম কি? বলে, বাবার নাম আব্দুল্লাহ। বলে, মায়ের নাম কি? বলে, মায়ের নাম আমিনা। ইমাম সাহেব ডাক দিয়া কয়, হালিমা তো সাদিয়া রে, এই সন্তান রে আমি সারা দিলে কাম হইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে ঘরের ভিতরে যাও। এই ঘরের ভিতরে একটা নয়, দুইটা নয় রে, 360টা মূর্তি আছে রে। সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া দোয়া চাইবা, সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া নালিশ দিবা, তাইলে তোমার সন্তানের চোখ ভালো হয়ে যাইব। এইবার হালিমা তো সাদিয়া আমার নবীরে কোলে নিয়া গো, এইবারে কালাই কাবার ভিতরে ঢুইকা গেছে গো। হেরেম শরীফের ভিতরে ভিতরে যখন আস্তে আস্তে ঢুইকা যায়,
হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয় ও বড় মূর্তি গো, একটা নয় দুইটা নয়, লাত মানাত উজ্জা উপলক্ষে দুর্গা সরস্বতী যত রকমের মূর্তি আছে সব মূর্তির সামনে দাঁড়াইয়া হালিমাতু সাদিয়া কয় মূর্তির তাকায় দেখো এই মুহূর্তে আমার জাদুরে নিয়ে আইছি, মোহাম্মদ রে নিয়ে আইছি, একটা ফু দাও। আরে হালিমাতু সাদিয়া কয় জগৎবাসীরা আমার সন্তানের নাম যখন আমি উচ্চারণ করলাম গো, সব মূর্তিগুলো আল্লাহু আকবার বইলা জমিনে লুইটা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয় ইমাম সাহেব তুমি কি বুঝাইলা যেই মূর্তির কাছে পাঠাইলা ওই মূর্তিগুলো তো জমিনের মধ্যে পইরা গেছে, এই মূর্তিগুলো আমার সন্তানরে সাহায্য করতে পারবে না, আমি বুঝা পালাইছি। ইমাম সাহেব ডাক দিয়া কয় হালিমাতু সাদিয়া গো, তোমার সন্তানের চোখ যদি ভালো করতে হয় এই মেডিসিন কারো কাছে নাই, এই মেডিসিন কোথাও পাওয়া যাবে না। এই মেডিসিন যদি পাইতে হয় তোমার সন্তানের মুখের ভিতর থেকে বের করতে হবে। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া কয় আমার সন্তানের মুখের ভিতর কি মেডিসিন পাওয়া যাইব গো? বহারের আলেম ডাক দিয়া কয় হালিমা রে, তোমার সন্তানের মুখের ভিতরে যেই লালা আছে এই লালা মুবারক বাইরে কইরা যদি চোখের উপরে মালিশ কইরা দিতে পারো গো, এই চোখটা ভালো হয়ে যাইব। ও হালিমা জানোনি সারা পৃথিবীর মানুষের যদি চোখ অন্ধ হয়ে যায় আর তোমার সন্তানের মুখের ভিতর থেকে লালা বাইরে কইরা এই সারা পৃথিবীর অন্ধ মানুষের চোখের উপর যদি মালিশ কইরা দেয় পুরা অন্ধ চোখ ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমাতু সাদিয়া কয় আমার সন্তান যখন হাঁটা চলাফেরা করে গো 2 বছর পার হয়ে যায়, 3 বছরের মাথায় যাইয়া আমার সন্তান আমারে ডাকে দিয়া কয় মা গো মা, আমার ভাইয়ের সাথে আমি ছাগল চড়াইতে চাই। হালিমাতু সাদিয়া কয় বাবা রে, ও বাবা মুহাম্মদ তুমি তো সাধারণ কোন সন্তান না, ও বাবা মুহাম্মদ তোমার দিয়ে ছাগল চড়ানো যাইব না। এইবার হালিমাতু সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবী কান্দার কয় মা গো ও মা, আমার দুধ ভাই যদি এত কষ্ট করে আমি কেন করব না? আমার দুধ ভাই ছাগল নিয়ে যাইব, আমি মুহাম্মদ আমার দুধ ভাইয়ের সাথে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন ছাগল নিয়ে রওনা দিছে গো, আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু নবী চইলাই আইছে। ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবী চইলাই আইছে। আমার নবী চরার ভিতরে এই মুহূর্তে আমার নবীরে কিন্তু পাওয়া গেছে। আমার নবী দেখা যায় সামনে আর পিছনে রয়েছে তার দুধ ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার নবীর অপারেশন সাকসেসফুল করতে হইব। এইবারে একে একে 3 জন ফেরেশতা চইলা আসে। আমার নবীর সামনে একজন ফেরেশতা লম্বা একটা
একটা ছুরি নিয়ে হাজির হইয়া গেছে গো। আর একজন ফেরেশতার হাতে পেয়ালা দেখা যায়, আর একজন ফেরেশতার হাতে রেশমি কাপড় দেখা যায়। এইবার আমার নবীর দুধ ভাই আব্দুল্লাহ তাকায়া দেখে গো, একটা ফেরেশতা আমার নবীর সালাম দেয়, আমার নবীর ডাক দেয়া কই মুহাম্মদ তোমার কোনো ভয় নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। ও মুহাম্মদ আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি, তোমার কোনো ভয় নাই। বলে কেন আইছো? বলে আমার আল্লাহ এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করতে চায়। বলে তিনটা জিনিস কি কি? বলে ও মুহাম্মদ জানোনি যার কারণে মানুষ পাপ করে, যার কারণে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস আমার আল্লাহ দূর করে দিব। এইবার আমার নবীরা যখন শুয়াইছে গো, আব্দুল্লাহ তাকায়া দেখে রে আমার নবীর থুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত ফাইরা ফালাইছে, নারী বুড়ি গুলো বাইরে কইরা পেয়ালার উপরে তুইলা ফালাইছে। আব্দুল্লাহ তাকায়া দেখে আমার নবীর নারী বুড়ি গুলো পেয়ালার ভিতরে কাপড় কাচার মতো খাসতেছে। এই দৃশ্য দেখা দৌড় মারছে গো, বাড়িতে যায় ডাকে দেয় মা গো, ও মা জাননি রে মা জাননি। আরে সন্তানের কান্না দেখা মা কান্দে আর কয় জাদু রে আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদের কিছু হইল নি। এইবার সন্তানটা কান্দে আর কয় মা মোহাম্মদ নাই রে মা নাই। হালিমা তো সাদিয়া কয় কি হয়েছে রে জাদু আমার মোহাম্মদের কি হয়েছে? বলে মা গো আমার বাইরে তিনজন মানুষ উপর দিকে জমিনের মধ্যে আইছে, আসমান থেকে তিনজন মানুষ আইছে গো মা। এই তিনজন মানুষের হাতে আমি তাকায় দেখলাম, একজনের হাতে লম্বা একটা ছুরি আছে, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে কি যেন কাপড় দেখা যায়। ও মা এই তিনজন মানুষ আমার বাইরে দইরা জমিনের মধ্যে শুয়াইছে, আর একজন যাইয়া গো আমার বাইরে তো মুবারক দিয়া শুরু কইরা রে মা তলপেট পর্যন্ত ফাইরা পালাইছে। এটাকে হাদিসের ভিতর বলা হয় সিনা চাক। আল্লাহু আকবার কম। এইবার হালিমা তো সাদিয়া দৌড়ায়া যায়, দেখে রে ভাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী শোয়ার থেকে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী দাঁড়াইয়া এরকম হাঁপাইতেছে, এরকম ভাবে হাঁপায়। এই দৃশ্য দেখা হালিমা তো সাদিয়া দৌড়াইয়া আমার নবীরা আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া কয় জাদু রে কি হয়েছে রে বাবা? আমার নবী কান্দে আর কয় মা গো ও মা, আমি যখন চরার ভিতরে আসলাম রে মা, আমি তাকায়া দেখলাম তিনজন মানুষ আইলো, তিনজন ফেরেশতা ভালো করে শুইনা নাও। এই তিনজনের হাতে দেখলাম রে মা, একজনের হাতে লম্বা একটা ছুরি, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে রেশমি কাপড়। ও মা জানোনি এই তিনজন মানুষ আমারে সালাম দিয়া আমারে জমিনের মধ্যে শুয়াইয়া মা গো ও মা আমার থুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত পাইরা নারী বুড়ি বাড়ি কইরা কাপড় কাচার মতো খাইছে রে মা। আবার যেইখানের জায়গা সেইখানে যেইখানে যা ছিল অঙ্গ প্রত্যঙ্গ সেইখানে লাগাইয়া দেয়। ও মা তাকায়া দেখো আমার যেইখান দিয়ে কাটা হয়েছে রে মা, এই কাটার কোনো চিহ্ন নাই, কারণ আমার এই কাটার ভিতর দিয়ে একটা মেডিসিন লাগাইছে। আল্লাহু আকবার। আমার নবী কয়
ওই মা গো ও মা, আমার এই বডিটা কাটটা পালাইছে, আবার এই বডিটা লাগানোর পরে আমার মুখের ভিতর থেকে একটু লালা মোবারক বের করছে, এই লালা মোবারক বের কইরা আমার কাটা জায়গার উপর দিয়া মালিশ কইরা দিছে। ও মা, কাটা তো দূরের কথা রে মা, আমার কাটার কোনো ব্যথাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি কি দূর করছে? বলে 3টা জিনিস আমার ভিতর থেকে আল্লাহ দূর করছে। বলে সেই 3টা জিনিস কি? বলে মা, এই 3টা জিনিসের কারণে মানুষ গুনায় লিপ্ত হয়, এই 3টা জিনিসের কারণে মানুষ হিংসায় লিপ্ত হয়, এই 3টা জিনিসের কারণে মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়। যেই 3টা জিনিস আমার ভিতর থেকে আল্লাহ দূর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসলে রাত বেশি, আর বিশেষ করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ওয়াজ। আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? সত্য কথা বলেন, কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি? আমি নবীর পাগল, নবীকে নিয়ে একটু কথা বলি, নবীর সম্মান নিয়ে যদি আমি কথা বলি, এটাই শেষ করতে পারি না। কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। হাজার মানুষ আমার বিরুদ্ধে বলুক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কারো বিরুদ্ধে আমার বলার মতো সময় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল। আজকের মাহফিলটা যেই পাগলেরা আয়োজন করছে, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক। যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই মাহফিলের সময় দিয়েছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার আলোচনায় আলহামদুলিল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে 650 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মা বোনদের দানগুলোকে কবুল করুক। সবাই কোন আমিন। ও দেন 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 দেন, রুমালটা সারি দেন। তবরকটা নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ দেন দেন, রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে দেন। এই তবরক নিয়ে আসেন সকলেই। আমার আদবের সাথে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী, আসেন আসেন। ইয়া রাসূল সালাম। আসেন আসেন আসেন, সামনে দিয়ে আসেন। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজাই রাব্বি দুরুদ ওয়া সালাম।